কমন ফেজাল ভার্বস অর গ্রুপ ভার্বস, কিছু গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, আমরা সবসময় সাধারণত ব্যবহার করে থাকি এরকম 10টি গ্রুপ ভার্ব আজকের ক্লাসে তোমাদের দেবো। গ্রুপ ভার্বের আরেক নাম হচ্ছে ফেজাল ভার্বস। এইগুলো ভালো করে বাড়িতে রেডি হতে হবে, ঠিক আছে? গ্রুপ ভার্ব থেকে কেমন ধরনের প্রশ্ন আসে এর আগেও একটা ক্লাসে বলা হয়েছে, স্যাম্পল প্রশ্ন দেখানো হয়েছে। আজও তোমাদের গ্রুপ ভার্ব কিছু দিয়ে দেওয়া হচ্ছে 10টা মতো, খুবই গুরুত্বপূর্ণ, কমন, এগুলো সাধারণত পরীক্ষায় আসে, সাধারণত এগুলো আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, এমন কমন কিছু ফেজাল ভার্ব তোমাদের জন্য। এর থেকে কেমন ধরনের প্রশ্ন হয় সেগুলো নিয়ে ক্লাসে আগে আলোচনা করা হয়েছে, পরেও আলোচনা করা হবে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হলো যতটা পারা যায় গ্রুপ ভার্ব মুখস্থ করে ফেলতে হবে, এবং তার থেকে মেক সেন্টেন্স, কেমন ধরনের বাক্য হয় সেইগুলো, ছোট ছোট সেন্টেন্স, ছোট ছোট মিনিংফুল ছোট ছোট সেন্টেন্স আমাদের বাড়িতে অভ্যাস করতে হবে। তার কয়েকটা উদাহরণ দেখো। 1 নম্বর হচ্ছে গেট আপ। 1 নম্বর দেখো গেট আপ, আমরা সবসময় বলে থাকি গেট আপ। গেট আপ হচ্ছে টু ওয়েক আপ অ্যান্ড লিভ বেড। টু ওয়েক আপ অ্যান্ড লিভ বেড মানে গেট আপ আমরা কখন বলি? যে বিছানা থেকে ওঠো, সবাই জেগে ওঠো, বা বিছানা অনেক বেলা হয়ে গেলো, বিছানা থেকে উঠে ফেলো, ঠিক আছে? বা বিছানা ত্যাগ করো, বিছানা ত্যাগ করো, বা বিছানা থেকে ওঠো, ঘুম থেকে ওঠো, এরকম বলতে আমরা গেট আপ ব্যবহার করি। তার মেক সেন্টেন্সগুলো দেখো, কত ছোট মেক সেন্টেন্স। আই গেট আপ অ্যাট 7 AM, আমি সকাল 7টার সময় ঘুম থেকে উঠি বা বিছানা থেকে উঠি। তাহলে এরকম ছোট্ট ছোট্ট সেন্টেন্স দিয়ে এইগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে। গেট আপ মানে হচ্ছে ওয়েক আপ, অর ওয়েক আপ অ্যান্ড লিভ বেড, বিছানা ত্যাগ করা বা জেগে ওঠা, এটা বলতে আমরা কিন্তু গেট আপ ব্যবহার করি। তাহলে আই গেট আপ অ্যাট 7 AM, আমি সকাল 7টার সময় ঘুম থেকে উঠি। এইভাবে ছোটো ছোটো সেন্টেন্সগুলো প্র্যাকটিস করবে, যেমনভাবে আমি তোমাদের কয়েকটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি ঠিক সেইভাবে। ছোটো ছোটো সেন্টেন্স, বড় সেন্টেন্স দরকার নেই। বারবার ক্লাসে বলি, সব সময় বলি যে ইংলিশ বা বাংলা ছোট্ট ছোট্ট সেন্টেন্স লেখো, ছোট্ট ছোট্ট বাক্য লেখো, যার ব্যাকরণ বা গ্রামার যেন ঠিক হয়, ভুল যেন না হয়। তাতে দেখবে নাম্বার পাচ্ছে, অসুবিধা নেই। কিন্তু কঠিন কঠিন সেন্টেন্স লিখতে গিয়ে, কঠিন কঠিন শব্দ ব্যবহার করতে গিয়ে যদি ভুল হয়, বানান ভুল হয়, অর্থ পাল্টে যায়, তাহলে কিন্তু শূন্য পাবে একদম। ঠিক আছে? ছোটো ছোটো সেন্টেন্স, ছোটো ছোটো সহজভাবে লেখার চেষ্টা করো, কঠিন জিনিসকে সহজভাবে তুলে ধরার চেষ্টা করো, অভ্যাস করো। আচ্ছা, এবার দেখো 2 নম্বর, যেটা 2 নম্বর তোমাদেরকে যেটা আমি দিচ্ছি সেটা হলো কি দেখো, গো অন। গো অন, এই গো অন কথার অর্থ কি? টু কন্টিনিউ। আমরা সব সময় বলি যে গো অন কথাটা ব্যবহার করি। গো অন মানে চালিয়ে যাও, টু কন্টিনিউ। ঠিক আছে? ক্লাসে মাঝে মাঝে বলি তোমরা যখন বদমাশি করছো, কথা শোনো না, তখন কি ঠিক আছে চালিয়ে যাও, গো অন। ঠিক আছে? টু কন্টিনিউ, টু কন্টিনিউ, তাহলে কী হবে? প্লিজ গো অন উইথ ইয়োর স্টোরি, প্লিজ গো অন উইথ ইয়োর স্টোরি। ঠিক আছে? তুমি তোমার স্টোরি বা গল্প নিয়ে নিয়ে তুমি গো অন মানে এগিয়ে যাও। এইভাবে প্লিজ গো অন উইথ ইয়োর স্টোরি, এইভাবে তোমরা গো অন দিয়ে ছোটো একটা সেন্টেন্স আমি লিখেছি, তোমরা অন্যভাবে লিখতে পারো। তো গো অন মানে হচ্ছে টু কন্টিনিউ, চালিয়ে যাও বা কন্টিনিউ করে যাও কাজটা। 3 নম্বর দেখো যেটা রয়েছে, ভালো করে বুঝবে, বলেছে কাম ইন। কাম ইন, সব সময় বলে থাকি আমরা কাম ইন, কেউ ঢুকছে ঘরের মধ্যে, কেউ ক্লাসরুমে ঢুকছে, বলে থাকি না টু এন্টার, ঠিক আছে, প্রবেশ করো, কাম ইন। বলি না কোনো, তোমরা যখন ক্লাসে স্যারকে বলো যে মি আই কাম ইন স্যার, আমি কি ভিতরে আসতে পারি স্যার, তখন স্যার কি বলে? কাম ইন, চলে এসো ভিতরে, চলে এসো। তাহলে স্যার কি বলে? কাম ইন অ্যান্ড স্যাট ডাউন, বা অ্যান্ড সিট ডাউন, বসে পড়ো। তাহলে এটা আমি সেন্টেন্সটা কীভাবে লিখেছি? শি কেম ইন, সে ভিতরে চলে এসেছিলো, অ্যান্ড স্যাট ডাউন, এবং বসে পড়েছিল। ঠিক আছে? পাস্ট টেন্সে করা রয়েছে এটা, শি কেম ইন অ্যান্ড স্যাট ডাউন। তাহলে কাম ইন মানে হচ্ছে টু এন্টার, প্রবেশ করা। ঠিক আছে? পাস্ট টেন্সে লিখেছি, তোমরা এটা প্রেজেন্টের ফর্মেও লিখতে পারো। পাস্ট টেন্স লেখা রয়েছে বলে এখানে কামের জায়গায় কেম হয়েছে, আর সিট ডাউনের জায়গায় স্যাট ডাউন হয়েছে। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো রয়েছে 4 নম্বর, যেটা তোমাদের জন্য উদাহরণ, সেটা হচ্ছে দেখো লুক ফর। লুক ফর, লুক ফর মানে হচ্ছে টু সার্চ। কোনো কিছু আমরা যখন খুঁজি, সার্চ করি, তখন লুক ফর বলি। আই অ্যাম লুকিং ফর মাই বুক, আমি আমার বইটার জন্য এদিক ওদিক খুঁজছি। তাহলে লুক ফর মানে হচ্ছে টু সার্চ, কোনো সার্চ করা। তাহলে আই অ্যাম লুকিং ফর মাই বুক, দেখো আমি এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লিখেছি। ঠিক আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দেখো, আই অ্যাম লুকিং ফর, এখানে অ্যাম দিয়েছি, আর এখানে ভার্বের শেষে আইএনজি। তাহলে আই অ্যাম লুকিং ফর মাই বুক,
আমি আমার বইটা খুঁজছি বা বইটার পিছনে আমি আমার অনুসন্ধান চালিয়ে যাচ্ছি। লুক ফর এই কথাটা সবসময় আমরা ব্যবহার করে থাকি। কোনো কিছু যখন আমরা খুঁজে পাই না বা খুঁজি, বই হোক, পেন হোক বা আরও কিছু, তখন কিন্তু আমরা এই লুক ফর এই গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব ব্যবহার করি। আচ্ছা, তারপরে দেখো 5 নম্বরটা ভালো করে দেখবে। 5 নম্বরটা তোমাদের জন্য যেটা দিয়েছি সেটা হলো খুবই কমন। সেটা দেখো রান আউট অফ। রান আউট অফ, রান আউট অফ মানে টু ফিনিশ সামথিং, কোনো কিছুকে শেষ করে ফেলা, কোনো কিছুকে ফিনিশ করে ফেলা। যেমন দেখো উই র্যান আউট অফ মিল্ক, আমরা এক নাগাড়ে দুধটাকে শেষ করে ফেলেছি। উই র্যান আউট অফ মিল্ক, আমরা এক নাগাড়ে দুধটা কী করে ফেলেছি? শেষ করে ফেলেছি। মানে বলে না এক নিঃশ্বাসে খেয়ে ফেলা, এক নিঃশ্বাসে সাবার করে দেওয়া, এক নিঃশ্বাসে শেষ করা। টু ফিনিশ সামথিং, কোনো কিছু শেষ করে ফেলা। তাহলে আমি সেন্টেন্সটা এইভাবে এখানে লেখা হয়েছে, তো এইভাবে না লিখে অন্যভাবেও লিখতে পারো। তাহলে রান আউট অফ মানে টু ফিনিশ সামথিং, কোনো কিছু শেষ করে ফেলা। তাহলে উই র্যান আউট অফ মিল্ক এইভাবে লেখা হয়েছে, তোমরা অন্যভাবেও লিখতে পারো। আচ্ছা, এবার দেখো 6 নম্বরটা, খুবই কমন 6 নম্বরটা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 6 নম্বরটা দেখো, 6 নম্বরে বলেছে টার্ন অন। টার্ন অন, দেখো টু সুইচ অন, কোনো কিছুকে অন করা, সুইচ অন করা, কোনো কিছুকে অন করা। টার্ন অন মানে অন করা। সবসময় আমরা বলে থাকি সুইচ অন বা টার্ন অন। টার্ন অন কথাটা আমরা মাঝে মাঝে হয়তো খুবই কম হয়তো ব্যবহার করি, কিন্তু বেশিরভাগ সময় কিন্তু আমরা সুইচ অন বলি। সুইচ অন দ্য লাইট, টার্ন অন দ্য ফ্যান, প্লিজ প্লিজ টার্ন অন দ্য ফ্যান অর লাইটস। তাহলে এইভাবে বলে থাকি। এই যে টার্ন অন আর সুইচ অন একই ব্যাপার। তাহলে মনে রাখতে হবে টার্ন অন এর মানে হচ্ছে টু সুইচ অন, কোনো কিছুকে অন করা। টার্ন অন দ্য ফ্যান, প্লিজ, এইভাবে মেক সেন্টেন্স তোমরা কিন্তু লিখতে পারো। গিভ অ্যাওয়ে, গিভ অ্যাওয়ে, দেখো টু ডোনেট। গিভ অ্যাওয়ে মানে টু ডোনেট, কিছু ডোনেট করা, কিছু দান করা বোঝাতে আমরা গিভ অ্যাওয়ে এই ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব ব্যবহার করি। শি গেভ অ্যাওয়ে হার ওল্ড টয়েস। শি গেভ অ্যাওয়ে হার ওল্ড টয়েস, দেখো এখানে টু ডোনেট, কোনো কিছুকে ডোনেট করা। তা শি গেভ অ্যাওয়ে, সে ডোনেট করেছিল হার ওল্ড টয়েস, তার কিছু পুরানো টয় খেলনা সে ডোনেট করে দিয়েছিল। ঠিক আছে, 8 নম্বর দেখো, ভালো করে দেখবে। 8 নম্বরটা খুবই কমন এবং ইম্পর্ট্যান্ট। সেট অফ। সেট অফ, দেখো সেট অফ দিয়ে একটা ছোট্ট মেক সেন্টেন্স সবসময় আমরা সাধারণত ব্যবহার করি। দেখো টু স্টার্ট এ জার্নি, তাহলে এ সেট অফের মানে হচ্ছে টু স্টার্ট এ জার্নি, আমরা একটা জীবনের একটা যাত্রা বা কোনো কিছু শুরু করতে পারি, আমরা শুরু করছি এমন। তাহলে এই সেন্টেন্সটা কী রয়েছে? উই সেট অফ ফর দ্য পিকনিক আর্লি। উই সেট অফ ফর দ্য পিকনিক আর্লি, আমরা তাড়াতাড়ি পিকনিকের জন্য রওনা দিলাম। আমরা তাড়াতাড়ি পিকনিকের জন্য রওনা দিলাম। তাহলে সেট অফ দিয়ে ছোটো ব্যাক সেন্টেন্স, খুবই সহজ, আমরা তাড়াতাড়ি পিকনিকের জন্য রওনা দিলাম। এইভাবে তোমরা লিখতে পারো। এছাড়া যদি তোমাদের মনে হয় সহজ অন্য কোনো মেক সেন্টেন্স জানো, অবশ্যই জানাবে। এরপরটা দেখো হোল্ড অন। হোল্ড অন, দেখো আমরা সব সময় বলে থাকি হোল্ড অন এই কথাটা। সব সময় কোনো কাজ করছি বা ধরো কোনো কিছু করছো তুমি, সেই সময় যদি কেউ আসে, সেই সময় তুমি কি বলো তাকে? হোল্ড করো, হোল্ড অন। ফোন করার সময় আমরা বলি প্লিজ হোল্ড করো। তাহলে হোল্ড অন মানে টু ওয়েট, ওয়েট করা। ওয়েট করা বোঝাতে আমরা হোল্ড অন এই ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব ব্যবহার করি। দেখো ছোট্ট একটা মেক সেন্টেন্স, হোল্ড অন আই অ্যাম কামিং। হোল্ড করো, ওয়েট করো, আমি আসছি। এইভাবে আমরা ছোট্ট মেক সেন্টেন্স প্র্যাকটিস করতে পারি। এবার হচ্ছে হ্যাং আপ। হ্যাং আপ, হ্যাং আপ কি? দেখো এই হ্যাং আপ এই যে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব, এটা কিন্তু আমরা সব সময় দৈনন্দিন জীবনে আমরা ব্যবহার করি। হ্যাং আপ কথার অর্থ কী? যে টু এন্ড এ ফোন কল। টু এন্ড এ ফোন কল মানে একটা ফোন কল বা মোবাইলে একটা কথা বলা, সেটা কিন্তু শেষ করা। তাহলে মেক সেন্টেন্স করলে কী হবে? শি হ্যাং আপ আফটার টকিং, কথা বলার পর সে ফোন কেটে দিল। তাহলে আমরা দেখো টু এন্ড এ ফোন কল মানে একটা ফোন কল কথা বলার পর সেটাকে আমরা কেটে দিই, সেটাকে আমরা কলটাকে এন্ড করি। এটা বলতে কিন্তু আমরা এই ধরনের ফ্রেজাল ভার্ব ব্যবহার করি। তাহলে হ্যাং আপ কথার অর্থ কি? টু এন্ড এ ফোন কল। তাহলে আজকের ক্লাসে খুবই গুরুত্বপূর্ণ, দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয়, কমন অথচ পরীক্ষা আসে এমন 10টা গ্রুপ ভার্ব বা ফ্রেজাল ভার্ব তোমাদের সাথে আলোচনা করলাম। ছোট ছোট মেক সেন্টেন্স, ছোট্ট ছোট্ট একদম সহজভাবে
তোমাদের অর্থসহ ক্লাসে বলা হলো, বোঝানো হলো। তোমরা বুঝলে কি না অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। তোমাদের যদি মনে হয় যে এর থেকেও ছোটো ছোটো খুব মিনিংফুল আরও তুমি জানো মেক সেন্টেন্স, যে স্যার এটা লিখলে হবে, তাহলে অবশ্যই কিন্তু তোমরা ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে। এবার তোমাদের জন্য একটা খুবই সহজ HW দিচ্ছি আমি একটা। এই HWটা কিন্তু তোমাদের প্রত্যেককে ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাতে হবে। HWটা হলো কি, লুক আফটার। লুক আফটার, এই যে একটা ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব দিলাম, এটাকে তোমরা এর মিনিংটা লিখবে, অর্থ লিখবে, লিখে এর লুক আফটারের একটা ছোট্ট মেক সেন্টেন্স, খুবই ছোট্ট হবে এবং মিনিংফুল হবে এমন একটা মেক সেন্টেন্স তোমরা প্রত্যেকে কমেন্টস করে জানাবে। ঠিক আছে ছেলেমেয়েরা, আজকের এই ফ্রেজাল ভার্বের ক্লাসটা বুঝলে কিনা অবশ্যই জানিও। এর আগেও ফ্রেজাল ভার্বের ক্লাস হয়েছে, সেগুলো তোমরা দেখো, তাহলে ফ্রেজাল ভার্ব থেকে কেমন ধরনের প্রশ্ন আসে বুঝতে পারবে। আর এর পরের ক্লাসে ফ্রেজাল ভার্ব থেকে তোমাদের একটা ওয়ার্কশিট বা স্যাম্পল প্রশ্ন দিয়ে দেবো, যাতে তোমাদের বাড়িতে প্র্যাকটিস করতে সুবিধা হয়। তো অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা HW যেটা দিলাম সেটা কমেন্টস করে জানিও। আর আজকের ক্লাস বুঝলে কি না সেটাও তোমরা জানাতে কিন্তু ভুলবে না। সবাই ভালো থেকো। আজকের ক্লাস এখানে শেষ করলাম। আর তোমরা যারা নতুন আজকের প্রথম নরেন্দ্র টিউটোরিয়াল ক্লাস করলে বা ক্লাস দেখছো, অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশানটা অন করে রাখবে। তাহলে কী হবে, যখন কোনো ক্লাস বা ক্লাসের ভিডিও আপলোড করা হবে অবশ্যই কিন্তু তার নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। তাহলে ক্লাসগুলো দেখতে এবং বুঝতে সুবিধা হবে। এবং তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে যে স্যার এটার উপরে ক্লাস করলে ভালো হয়, বা এই প্রশ্নটা রয়েছে আমার, এর উত্তরটা কী হবে বোঝালে ভালো হয়, তাহলে এরকম যদি কোনো থাকে অবশ্যই কমেন্টস করে জানাবে, তাহলে সেটা নিয়ে ভিডিও বা ক্লাস করা হবে।